আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এখন ভোর 5:30 আর এত ভোরে উঠে সবার আগে আমার মাথায় চিন্তা আসে যে পানির ট্যাঙ্কিতে কি পানি আছে কি নাই। থাকুক বা না থাকুক আমি আগে ট্যাঙ্কিটা ফুল করে নেই, যাতে কারেন্টের তো অনেক সমস্যা। তো আগে পানির ব্যবস্থাটা আগে ঠিকঠাক রাখি, যাতে সারাদিন কোনো প্রবলেম না হয়। আর উঠলে পরেই আমার ঘুম থেকে উঠলে পরেই আমার এই পানি খেতেই হবে। পানির জন্য মানে পিপাসা লেগে যায়, এটা কি টেনশনের থেকে মনে হয় যে কোনটার পরে কোনটা করব, হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। এই টেনশনে মানে হয় আমার গলা শুকিয়ে যায়, আমি পানি খেয়ে নিই। আর আরেকটা জিনিস করি, মানে উঠেই হাতে কিছু কাজ সেরেই মোবাইল হাতে নিয়ে কিছু ভিডিও চালিয়ে রাখি, ওয়াচ করে দেই। আমি অনেকেরই ছোট ছোট কমেন্ট করি, কিন্তু ফুল ওয়াচ করে দেই। কারণ আমার হেল্পিং হ্যান্ড তো নেই। বসে যে একটু কমেন্ট করব, বড় কমেন্ট করব, আমার একটু প্রবলেম হয়ে যায়। তো আপনারা এটা কিছু মনে করবেন না, আপনারা এটা ভুল বুঝবেন না যে আপু সবসময় ছোট কমেন্ট করে। আসলে আমি নিরুপায়, আমার ছোট কমেন্ট ছাড়া আমার উপায়ই নাই। কিন্তু বিশ্বাস রাখবেন, আমি ফুল ওয়াচ করে দিই, এটা বিশ্বাস রাখবেন। আর এদিকে মেয়েকে ডাক দিছি, ওর ওর জন্য আর আমার জন্য চা বানাচ্ছি, কারণ ওর কোচিং আছে, মেয়ের কোচিং আছে। চা রেডি করলাম, চা খেয়ে নিলাম। আর চা খাওয়ার পরে আরেকটা জিনিস কি, তাড়াতাড়ি করে যাই খাই ওই ধোয়ার চিন্তাটা মাথায় থাকে যে তাড়াতাড়ি করে ধুয়ে কমপ্লিট করি, নাহলে তো অনেক জমে যাবে। এজন্য চা খাওয়ার পরে যা যা বের হয়েছে, কাপ ছাঁকনি যা যা বের হয়েছে আমি ধুয়ে নিলাম। সকালের জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি। কিছু তরকারি আছে, ওই মুরগির মাংস তরকারিটা আছে, আমি রুটি বানিয়ে নিচ্ছি। নাস্তাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে চাইছি, যে নাস্তা তাড়াতাড়ি কমপ্লিট করে রান্নায় হাত দিব। দুপুরে রান্নাটা সেরে নিতে হবে। তো আজকে দুপুরে রান্নার মধ্যে থাকছে কোয়েল পাখির ডিম, আর হলো কোয়েল পাখি ভুনা করব। কোয়েল পাখিগুলা মারামারি করে এক একটা অবস্থা খারাপ করে ফেলছে। আর করলা ভাজি করব। তো আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি, এই যে চড়াই দিলাম, এক এক করে আমি রেডি করে নিচ্ছি।
তো আমার রান্না কমপ্লিট, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। তো রান্নার পরে চুলা টুলা পরিষ্কার করে আমি গোসলে চলে যাব। গোসল করে এসে খাবো কিছুটা, আপনাদের সাথে ওই টাইমটা একটু শেয়ার করব, খাওয়ার মুহূর্তটা কিছুটা শেয়ার করব আপনাদের সাথে। তো করলা ভাজি কিন্তু আমি অনেক পছন্দ করি। অনেকেই করলা ভাজি পছন্দ করে না, কিন্তু আমি খুব করলা ভাজি খুব পছন্দ করি। কারণ হলো কি, তিতে হয় না। আমি সাথে আলু দেই, ঝুরি করে আলু কেটে দেই, আর পেঁয়াজটা বেশি করে দেই। তেল আর পেঁয়াজটা বেশি করে দিলে করলা ভাজি তিতা লাগে না, অনেক মজা হয়। আর ডিম রান্না করছি, কোয়েল পাখির ডিম রান্না করছি, এটাও অনেক টেস্ট হয়েছে। আজকে দুপুরে অনেকগুলা ভাত খাইছি আমি। আর ভাত খাই আর চিন্তা করি ডাক্তার ডায়েট করতে বলছে, আর আমি বেশি করে ভাত খাইতেছি। আসলে মজা লাগছিল অনেক। এই যে কোয়েল পাখির বাচ্চা রান, কেমন ছোট একটা রান। তো যাই হোক, রান্নাগুলো খুব টেস্ট হয়েছিল। আমি অনেক মজা করে খাইছিলাম। আর খাইছি আর বলছি যে এইভাবে খাইলে তো ডায়েটের কোনো লাভই হবে না, ওয়েট তো কমবেই না। তো ডাক্তার বলছে ওয়েট কমাইতে হবে। তো যা দেখতেছি ওয়েট কমবে কীভাবে, তাহলে মজা করে রান্না করা বাদ করে দিতে হবে। মজা করে কোনো রকম করে রান্না করলে হয়তো খেতে ইচ্ছেও করবে না, ওয়েটও বাড়বে না। যাই হোক, দুষ্টুমি করলাম। তো এই প্রথম আমি দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করলাম, ছোটো মোটো একটা ট্রাইপড। তো ভালো ছিল ট্রাইপডটা। ট্রাইপডটা ভালোই ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই প্রথম আমি অর্ডার করছি, তো আরও কিছু অর্ডার করব। এই ফার্স্ট এটা দেখে নিই কীরকম, তো দেখলাম ভালো, খারাপ না। এটা ছোটো মোটো ট্রাইপড। আমার রান্নার স্পেস ওইখানে কম, তো ওইটার জন্য এটা যেখানে সেখানে দাঁড়া করিয়ে কাজ করা যাবে। মোবাইল যখন দেখা গেছে ভিডিও করি, রান্নার ভিডিও করি, তখন খুব সমস্যা হয় বড়টা নিয়ে। এই ছোটোটা এই জন্যই অর্ডার করা। তো ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওর সঙ্গে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।